বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তালের বড়া বানিয়ে দেখাবো আপনাদের। আর কিভাবে কম সময়ের মধ্যে সহজেই এই রেসিপিটা হয়ে যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করেই 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 বাটি ভিজিয়ে রাখা সুজিটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজে একদম ফুলে গেছে। এবার এটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। এটা ফ্রেশ নারকেল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর না যদি থাকে তাহলে স্কিপও করে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তবে মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি। আর দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি তালের পাল্প। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আমি হাতে করেই মেখে নিচ্ছি। হাতে করে মেখে নিলে বেশি সুবিধা মনে হচ্ছে, তাই আমি হাতে করেই মেখে নিলাম। অবশ্যই হাতটাকে পরিষ্কার করে নিয়ে তারপরেই মেখে নিতে হবে। এই দেখুন সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এই রকমই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু তালের বড়াগুলো একদম মুচমুচে আর নরম হবে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, আর এই বড়াগুলো ডুবো তেলেই ভেজে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। বড়াগুলো দেওয়ার পর সাথে সাথেই খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না। দেখবেন কিছুক্ষণ পর তেলের মধ্যে ভেসে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো যখন একটু ভাজা হয়ে আসবে, তখন একটা হাতায় করে এইভাবে নাড়িয়ে দিতে হবে। তাহলে বড়াগুলো সব সাইড থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে বড়াগুলো তুলে নিতে হবে, তাহলে বড়ার এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব।
বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে তালের বড়া বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।